নমস্কার বন্ধুরা, প্রবাসী খুঁটিনাটি আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আমার গুরুভাই বা মায়েদের বা যারা প্রতিদিনের নিরামিষ আহার করেন, বিশেষ করে তাদের জন্য একটি পাঁচমেশালি সবজির রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজ আমি যে রেসিপিটা বানাতে যাচ্ছি সেটি খেতেও যেমন সুস্বাদু হয় আর স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী। পাঁচমেশালি সবজি রসার ঝোল। এখন এই শীতের সময় সমস্ত সবজি দিয়ে এই রসার ঝোলটা খেতে খুবই ভালো লাগে। চলুন তবে সবজিগুলো কেটে নিই। এই যে আমরা নিয়ে নিয়েছি ফুলকপি, এই যে ফুলগুলো কেটে নিয়েছি, আর গাজর, বেগুন, আর এই যে মূলোগুলো কাটা হয়ে গেছে। এখানে আছে সিম, আর এই যে কচি কচি ডাঁটা। এই ডাঁটাগুলো জানেন মুখে পড়লেই একদম মিলিয়ে যায়। আর এখানে নিয়ে নিয়েছি এই যে কাঁচা পেঁপেগুলোও লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এই যে কাঁচা পেঁপে, আর আছে কাঁচা কলা, আলু। ব্যাস, সমস্ত সবজিগুলো ভালো করে ধুয়ে লম্বা লম্বা টুকরো করে কেটে নিয়েছি। এই সবজিটায় আর একটা যে মেইন জিনিস লাগছে, যেটাতে সবজিটা আরও সুস্বাদু হবে, সেই জিনিসটা কি চলুন সেটা একটু দেখে নিই। এই যে আমরা নিয়ে নিয়েছি বড়ি, কলাইয়ের ডালের বড়ি। এটাকে আবার অনেকে বিউলির ডালের বড়িও বলে থাকেন। আমার মায়ের হাতের দেওয়া বড়ি। এবারে যখন বাড়ি থেকে আসি তখন মা আমায় দিয়েছে, এবং আমি যখনই আসি এখানে তখনই মা আমায় মোটামুটি বড়ি অন্তত দেয়। ওই জন্য বড়িটা আমার ঘরে সারা বছর থাকে। চলুন আর কি লাগছে একটুখানি দেখে নিই। এই যে নিয়ে নিয়েছি 1 চামচ মতো 5 ফোড়ন, তেজপাতা একটি, শুকনো লঙ্কা, আর হাফ চামচ রাঁধুনি, 2টো কাঁচা লঙ্কা, আর একটুখানি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর একটু হলুদ গুঁড়ো। আর আমরা ব্যবহার করব একটুখানি আধা চামচ মতো হিং। আর এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে হলুদ সর্ষে, সেই হলুদ সর্ষে ভাঙা। এই যে এটা আমরা ফোড়নে ব্যবহার করব। আর পরিমাণ মতো লাগছে লবণ, এই যে লবণ। আর আমরা নিয়ে নেব, এই পুরো রান্নাটা হবে সরষের তেলে। তবে চলুন আর কথা নয়, রান্নাটা এবার শুরু করা যাক। চলুন। এই যে কড়াই বসিয়ে দিয়েছি। প্রথমেই যে কাজটি আমি সাধারণত করি সেটা হচ্ছে অল্প একটু তেল দিয়ে বড়িগুলো হালকা করে ভেজে নেব। এই যে তেলটা একটুখানি গরম হয়ে গেছে, বড়িগুলো দিয়ে দিলাম। বড়িগুলো খুব বেশি নয়, হালকা সামান্য একটু ভেজে নেব। হালকা সামান্য ভেজে নেওয়ার পরে এতে 1 গ্লাস মতো জল দিয়ে আগে বড়িগুলো হাফ সেদ্ধ করে নেব। তাতে কি হবে বলি, আলাদা করে বড়িগুলো একটু সেদ্ধ করে নিলে সমস্ত সবজির সাথে প্রথমেই দিলে ভেঙে যাওয়ার একটা ভয় থাকে। তো এইভাবে প্রথমে একটু আলাদা করে সেদ্ধ করে ঝোলটা নামাবার আগে বড়িটা দিলে সেই ভাঙার চান্সটা আর থাকে না। বড়িগুলো গোটা গোটা থাকে, ঝোলটা খেতেও মন্দ হয় না। এই যে জল দিয়ে দিলাম। এবার এটাকে আমরা একটুখানি ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব। ঢাকাটা খুলে নিলাম, দেখতে পাচ্ছেন বড়িগুলো কেমন সেদ্ধ হয়েছে। এবার এটা নামিয়ে নেব। বড়িটা নামিয়ে নিয়েছি। নামিয়ে নিয়ে কড়াইটা ভালো করে মুছে নিয়ে একটু গরম করে দিয়ে দেবো এতে 3 টেবিল চামচ সরষের তেল। সরষের তেলটাকেও ভালো করে গরম করে নিয়ে তাতে একে একে আমরা ফোড়নের জন্য দেব একটি শুকনো লঙ্কা, তেজপাতা, 5 ফোড়ন, আর রাঁধুনি। শুকনো লঙ্কা, তেজপাতা, 5 ফোড়ন আর রাঁধুনিটা ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। যতক্ষণ না এগুলো একটু ভাজা ভাজা হচ্ছে ততক্ষণ একটু নাড়াচাড়া করব। তারপর এটাতে দিয়ে দেব ওই ভাঙা সর্ষে গুঁড়ো 1.5 চা চামচ, আর তারপর দিয়ে দেব আধা চা চামচ হিং। এরপরে একটুখানি নাড়াচাড়া করে নিয়ে এটাতে আমরা সমস্ত সবজিগুলো এবার দিয়ে দেব। আলু, কাঁচা পেঁপে, কাঁচা কলা, ফুলকপি, সিম, ডাঁটা, সমস্ত কিছু সবজি দিয়ে দেব। শুধু একটা কথা বলে রাখি, আমরা এখানে বেগুনটা এখন দেব না। বেগুনটা আমরা যখন ঝোলের জন্য জল দেব তখন আমরা বেগুনটা দেব। এখন যেগুলো একটুখানি সেদ্ধ হতে দেরি হয় সেই সমস্ত সবজিগুলো দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। এখন এই শীতে পাঁচমেশালি সবজি দিয়ে যে কোনো রান্নায় যেন অপূর্ব স্বাদ লাগে খেতে। দেখুন কেমন এক একটা সবজির কালারও আলাদা আলাদা, দেখতেই যেন ভারী ভালো লাগছে। লাল, সবুজ, সাদা, এখন সমস্ত কিছু সবজি পাওয়াও যায়, আর এই টাইমটাতেও যেন খেতেও ভালো লাগে, তাই না? এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ।
সবজিতে প্রথমেই লবণটা দিয়ে দিলে দেখবেন সবজিগুলো বেশ তাড়াতাড়ি মজেও যায় আর সবজির কালারটাও ঠিকঠাক থাকে, আর এর থেকে যে জলটা বেরোয় তাতে আধা সবজি সেদ্ধ হয়ে যায়। এই যে লবণটা দিয়ে আবারও আমরা ভালো করে সবজিগুলোকে সব নাড়াচাড়া করে নেব। সবজিগুলো ততক্ষণই নাড়াচাড়া করব যতক্ষণ না সবজিগুলো একটু ভাজা ভাজা হচ্ছে। আর এই ডাঁটাগুলো এত কচি, ডাঁটাগুলো একটু পরে দিলেও হতো। আপনারা চাইলে যখন জল দেবেন তারপর বেগুনগুলো যে দেবেন তার সাথে ডাঁটাগুলো দিতে পারেন, সেদ্ধ হয়ে যাবে। আমাদের সবজিগুলো সব ভাজা ভাজা হয়ে এসেছে। এবার আমরা এখানে 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিলাম, তারপর এটাকে একটুখানি ঢাকা দিয়ে দেবো। কিছুক্ষণ পর ঢাকাটা খুলে নিলাম, নিয়ে আবারও সবজিগুলো একটু নাড়াচাড়া করে নেব। দেখুন লবণটা দেওয়ার ফলে সবজিগুলো কেমন মজে এসেছে। আর এই ভাঙা সর্ষেটা যে ফোড়নে দিয়েছিলাম, এটাতেও জানেন এই রান্নার ঝোলটার স্বাদটা অনেকটাই বাড়িয়ে দেয়। অনেকে এই রান্নায় সর্ষে বাটা ব্যবহার করেন, তবে যারা আদা বাটা, জিরে বাটা, সর্ষে বাটার ঝামেলা না যেতে চান, একদম সিম্পলের মধ্যে এইভাবে একবার ভাঙা সর্ষে ফোড়ন দিয়ে রান্নাটা করে দেখবেন, খুব ভালো হয় খেতে। এরপর দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো ও 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও সমস্ত কিছু ভালো করে নাড়াচাড়া করে আবারও একবার কষিয়ে নেব। কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিলাম একটু কালারের জন্য, তবে এই রসা ঝোলটা যেহেতু নিরামিষ তাই একটু ঝাল ঝাল হলেই খেতে ভালো হয়। আমি এখানে 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। আপনারা যারা ঝাল খেতে পছন্দ করেন তারা চাইলে আরও কিছু কাঁচা লঙ্কা যোগ করে দিতে পারেন। আমার ছেলে, হাজব্যান্ড দুজনেই ঝালটা একটু কম খায়, ওই জন্য 2টো দিয়েছি। আপনারা চাইলে আরও দিতে পারেন। চলুন, আমার সমস্ত সবজি ভালো করে কষানো হয়ে গেছে। এবার এতে দিয়ে দিলাম উষ্ণ গরম জল। আপনারা সব সময় রান্নাতে পারলে গরম জল ব্যবহার করবেন, এতে করে রান্নার স্বাদ বাড়িয়ে তোলে। জলটা একটু বেশি করেই দেবেন, কারণ এটা যেহেতু হচ্ছে রসা ঝোল আর সবজিগুলো সেদ্ধ হতে একটু জল টেনে নেবে, ওই জন্য একটু বেশি করেই দেবেন। এরপর দিয়ে দিলাম যে বেগুনগুলো কেটে রাখা ছিল সেইগুলো। বেগুন যেহেতু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় ওই জন্য পরে দিলাম। দিয়ে এগুলো সেদ্ধ হওয়ার জন্য আবারও ঢাকা চাপা দিলাম। এবার কিছুক্ষণ পর ঢাকাটা খুলে নিলাম। আমার সমস্ত সবজি মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে। এই যে দেখুন অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে, দেখতে পাচ্ছেন। এই পর্যায়ে দিয়ে দেব হাফ সেদ্ধ বড়িগুলো, আর লবণটাও একটু চেক করে নেবেন এই পর্যায়ে। যদি মনে হয় কম হয়েছে সেটাও আরেকটু দিয়ে দিতে পারেন। দিয়ে আবার একটু ঢাকা দিয়ে দিলাম। 10 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। এই দেখুন সমস্ত কিছু কি সুন্দর ঝোলের সাথে মিশে গেছে, আর বড়িগুলো দেখছেন সব গোটা গোটা রয়েছে, আর দেখতেও কি অপূর্ব হয়েছে। সব শেষে যে জিনিসটা দেব সেটা হচ্ছে 1 চামচ ভাজা জিরে গুঁড়ো আর 1 চামচ ঘি। ব্যাস, এই 2টো লাস্টে দিলে এই রসা ঝোলের স্বাদটা কয়েক গুণ বাড়িয়ে দেয়। আমার 5 মেশালি রসা ঝোল একদম তৈরি। আপনারাও আমার মতো করে বানিয়ে একবার খেয়ে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। আর কমেন্টে জানাবেন কেমন লাগলো। তবে চলুন বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে পরের একটি নতুন ভিডিও নিয়ে। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, নতুন নতুন ভিডিও, রেসিপি, গান দেখতে ও শুনতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও দেব সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকে রেসিপি ভিডিও সকল গুরু ভাই ও মায়েদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। ভালো লাগলে একটি লাইক, শেয়ার করার অনুরোধ রইল। পাশে থাকবেন, সবাই ভালো থাকবেন। এই যে আমার হাজব্যান্ডের লাঞ্চ বক্স একদম রেডি, উনি এখন অফিস যাওয়ার জন্য একদম তৈরি। জয় গুরু। জয় গুরু। জয় গুরু।